সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকে আমার এই ভিডিওটা মূলত 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, যাদের স্বপ্ন A+ পাওয়া। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। 30 জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এখন আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে A+ পাওয়ার। A+ পাওয়া খুব কঠিন কিছু নয়। এর জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় যে ক্লাসের যার A+ পাওয়ার কথা ছিল সে পায়নি। আমরা যাকে মনে করি যে ও A+ পাওয়ার কথা না, সে পেয়েছে। এরকমটা প্রায় সময় কিন্তু ঘটে থাকে। এর কারণটা কি টেকনিকগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি আজকে এই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তোমরা যারা A+ পেতে চাও, আমার ভিডিওটি সম্পূর্ণভাবে না টেনে মনোযোগ সহকারে শুনবে। যেহেতু আমাদের হাতে ধরো তোমাদের এখন এটা হচ্ছে, আমরা সময় পাবো কত, আমাদের সামনে আছে মে পুরাটাই। মে মাসে পাচ্ছি আমরা 31 দিন, আর তারপর জুনের 30 তারিখে আমাদের পরীক্ষা শুরু হলে পাবো জুনে আছে 29 দিন। আর এদিকে আমাদের কিছু হয়তো সময় আছে, যাই হোক আমরা 60 থেকে 65 দিনের মতো সময় পাবো। আমাদের এপ্রিল মাসে কিছু সময় আছে। এই সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাংলা আর ইংলিশ, বাংলা আর ইংলিশ, এই দুইটা সাবজেক্টে প্রায় A+ মিস হয়ে যায়। এর কারণ ইংলিশে আমরা রিটেন পার্টে কোনো গুরুত্বই দিই না। হয়তো আমরা যাই হোক গ্রামার পার্টটা ভালোভাবে পড়ি, আর রিটেন পার্টে খুব একটা গুরুত্ব দিই না, যার কারণে আমাদের A+টা আসে না। এছাড়াও আমাদের A+ না আসার আরো অনেক কিছু কারণ রয়েছে। যেমন 1 নম্বরে ধরো আমাদের খাতায় যে প্রেজেন্টেশনটা, এই খাতার প্রেজেন্টেশনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে অনেকেই করি না। অনেকে কি করে, এইভাবে খাতার দেখো চতুর্দিকে একটা মার্জিন করে দেয়। নট, এটা কখনোই ঠিক না। এইভাবে খাতার চতুর্দিকে যদি আমরা মার্জিন করি, এটা দেখতে খাতা সুন্দর দেখায় না, এবং অনেক শিক্ষকই এতে মনে মনে ক্ষুণ্ণ হয়। আমাদের খাতায় মার্জিন যখন আমরা টানবো, প্লাস্টিকের সাদা স্কেল দিয়ে বাম দিকে একটা দাগ দিব, আর মাথার উপর দিয়ে একটা দাগ দিব। তারপর আমরা লেখা শুরু করব। লেখা শুরু করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা এখানে 2 ধরনের কালি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে নীল অথবা সবুজ। যেমন ধরো তোমাকে 1 নং প্রশ্নের উত্তর, তাহলে 1 নং প্রশ্নের উত্তর, এইটা আমরা পুরোটাই নীল কালিতে লিখব। তারপর এখানে ক নম্বর প্রশ্নের উত্তরটা হয়তো ধরো ব্যবস্থাপনায় আসছে, আমরা ক নম্বরটা জানি সবাই, এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। এখানে এক কথায় উত্তর লিখতে হবে, জাস্ট তুমি এক কথায় উত্তর লিখে দিবা। তারপরে খ নম্বরে তোমাদের বললো ব্যবস্থাপনা কি, এখানে তুমি ব্যবস্থাপনা কি লিখবা, জাস্ট 2টা প্যারায় লিখবা। তারপরে ধরো গ নম্বর প্রশ্নটা আমাদেরকে 3টা প্যারায় বিভক্ত করে লিখতে হবে এখানে। তারপরে ঘ নম্বরটা অবশ্যই 4টা প্যারায় লিখতে হবে। যেমন গ নম্বরে আমাদের বললো দুইটার সাথে কি মিল রয়েছে। ধরো এরকম বলা থাকলো, উদ্দীপকে বলা আছে যে নদী থেকে মাছ সংগ্রহ করে সে বাজারে বিক্রি করছে। তাহলে গ নম্বর আমার এখানে বললো যে জনাব রহিমের কাজটি কোন শিল্পের অন্তর্গত। তাহলে আমাদেরকে এটা প্রথমে জানতে হবে। আমরা জানি যদি প্রাকৃতিক সম্পদ আমরা আহরণ করি, তাহলে সেটা কোন শিল্পের অন্তর্গত হবে, তোমাকে সেই শিল্পটা প্রথমে লিখে নিবা। লেখার পরে জাস্ট ওই শিল্প সম্পর্কে তোমাকে বিস্তারিত একটু আলোচনা করতে হবে। তারপরে উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে তোমার যতটুকু আসে মোটামুটি একটা লাইনে লিখে দিব। এরপরে ঘ নম্বরে আসি যে আমাদের দেশের উন্নয়নে শিল্পের খাতটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। এখানেও আমরা তাই তুমি কি বুঝো, কতটুকু তোমার পক্ষে বিপক্ষে আছে, উত্তর করে লিখে রাখবা।
এরপর আমাদের বড় আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ তে আমরা কি করি দেখো, এমসিকিউ অপশনে আমাদের ধরো তোমার প্রথমে 1 নম্বর এমসিকিউটা কমন পড়ে নাই, তুমি কি করতেছো পাশের জনের কাছ থেকে সাহায্য নিচ্ছ, না হলে তুমি একটা তোমার মনের একটা ধারণাতে যেটাকে আন্দাজে তুমি হয়তো উত্তর হবে খ, তুমি সেখানে ক দাগিয়ে রাখছো, তাহলে কিন্তু এভাবে দাগালে আমাদের নম্বরগুলো অনেক কমে যাবে। আমাদের কোনো সাবজেক্টে এ প্লাস পাইতে হলে তোমাকে অবশ্যই 24টা এমসিকিউ কারেকশন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আন্দাজে না দাগিয়ে তুমি কি করবা, 1 নম্বরটা পারো না ফাঁকা রাখবা, 2 নম্বর পারো না ফাঁকা রাখবা, 3 নম্বর পারো না ফাঁকা রাখবা, 4 নম্বরটা তোমার কমন পড়ছে, জাস্ট তুমি তখন 4 নম্বরটা করবা। 5 কমন পড়ছে 5টা দিবা, 6 কমন পড়ে নাই ফাঁকা রাখবা, 7 কমন পড়ে নাই ফাঁকা, এইভাবে ধরো যে 9 নম্বরটা তোমার কমন পড়েছে, তখন 9 নম্বরটাকে তুমি বৃত্ত ভরাট করবা। এইভাবে করতে করতে দেখা গিয়েছে যে তোমার কমপক্ষে 18 থেকে 19টা এমসিকিউ তুমি নিজে থেকে পারো। এখন তোমার এই যে 1 বা 2 বাকি রয়েছে, দেখবা যে এটা তোমার মাথার ভেতরে অটোমেটিক ভাবে মনে পড়ে যাচ্ছে, কারণ তুমি যখন কিছু পারবা সেটা থেকে তোমার মনে একটা সাহস যোগাই যাবে, সেই সাহস থেকে তুমি 1 নম্বর যেটা দেখাও তখন হয়ে যাবে। এইভাবে আমাদের তাহলে 24 থেকে 25টা এমসিকিউ আমাদের রাইট করা সম্ভব। এই ক্ষেত্রে কখনোই আমাদের মনের আন্দাজে যেটা বলে সেটা দাগানো যাবে না। এমসিকিউ তে আমাদের যদি 24 আমি পেয়ে যাই, আমার হলে 80 পাইতে লাগবে কত, তাহলে দেখো 80 থেকে আমরা 24 যদি বিয়োগ করি আমরা কত লাগতেছে, 4 আছে কত হলে 10 হবে, 6 হইলে হাতে থাকে কত 1, 2 আর 1 এ 3, 3 আছে কত হইলে 8 হবে 5। আমার আর হচ্ছে তোমার যে 70 আছে, সেই 70 থেকে আমাকে 56 পেতে হবে, তাহলে 24 আর 56 হবে হচ্ছে আমার 80, 4 আর 6 এ 10, 5 আর 8 এ 80। এখন এই 70 আমরা কিভাবে পাবো, আমি লেখার টেকনিকটা তোমাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি। এখন আমাদের এই 70 তোমাকে ক আর খ, এই ক আর খ আমাদেরকে একদম যত সম্ভব অ্যাকুরেট উত্তর লিখতে হবে, এখানে কোনো ভুল ভাল লেখা যাবে না, কারণ আমরা সবাই জানি ক হচ্ছে আমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, জ্ঞানমূলকে তোমার বানায় কিছু লেখা যাবে না। এবং ধরো অনেক সময় দেখা যাচ্ছে তুমি ক পারো না, ক ফাঁকা রেখে খ লিখছো, এই ক্ষেত্রে কিন্তু শিক্ষকের তোমার সম্পর্কে ধারণাটা খুব ভালো হবে না, যেহেতু তুমি ক লিখতে পারো না। এই জন্য আমাদেরকে ক খ খুব গুরুত্ব সহকারে করতে হবে। আর এই ক খ প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, তোমরা 24 সালে পরীক্ষা দিচ্ছ যারা, 20-22 সালের প্রশ্নগুলা থেকে যদি প্র্যাকটিস করি তাহলে আমরা আশা করছি এগুলা থেকে আমরা খুব সহজে, আমাদের হাতে যে 60-65 দিন সময় আছে, আমাদের পক্ষে প্রতিটা বিষয়ে এ প্লাস পাওয়া অসম্ভবের কিছু নেই। এর জন্য তোমাদেরকে একটু মনোযোগ সহকারে পড়তে হবে। যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে কিভাবে লিখবা সেই সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই।